বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে যদি নিজের অফিস থেকে নিরাপত্তা রক্ষীরা বের করে দেয় তাহলে অবাক হওয়াটাই স্বাভাবিক। সম্প্রতি এমনই একটি দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে আতঙ্কের কিছু নেই। ঘটনাটি ছিল একটি প্রচারমূলক ভিডিও, যার নেপথ্যে ছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার। ভিডিওর শুরুতে দেখা যায় কৌতুক অভিনেতা ও পরিচালক বীর দাস আমির খানের অফিসে প্রবেশ করছেন। ঘরের ভেতরে বসে আছেন সুনীল গ্রোভার। আমির খানের পোশাক ও ভঙ্গিতে এতটাই নিখুঁত যে প্রথম দেখাতেই তাকে আসল আমির বলে মনে হয়। প্রথমে কিছুটা বিভ্রান্ত হলেও সুনীলের অভিনয়ের জালে পুরোপুরি আটকে যান বীর দাস। সুনীল তখন আমিরের ভঙ্গিতে বীরকে অভিনন্দন জানিয়ে তার প্রথম সিনেমা হ্যাপি প্যাটেলের ভূয়সী প্রশংসা শুরু করেন। নাটকীয়তা বাড়িয়ে তিনি বীরের হাতে তুলে দেন একটি বড় অঙ্কের বোনাস চেক। সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে বলেন, এই সিনেমা সুপারহিট হবেই, না হলে আমার নাম আমির খান নয়, অস্কারও পাবে, সিকুয়েলের জন্য আগাম চেক রেখে দাও। ঠিক এই সময় আসল আমির খান ঘরে প্রবেশ করেন। নিজের নকল দেখে তিনি চিৎকার করেন, কিন্তু বীর দাস উল্টো আসল আমিরকেই সুনীল গ্রোভার ভেবে ফেলেন। ক্ষুব্ধ আমির নিরাপত্তা রক্ষীদের ডাকেন, কিন্তু সুনীল তাদের হাতে মোটা চেক ধরিয়ে দেয় তারা আসল আমিরকেই অফিস থেকে বের করে নিয়ে যান। পরবর্তীতে জানা যায় পুরো ঘটনাটি ছিল দ্য কপিল শর্মা শো ও হ্যাপি প্যাটেলের প্রচারমূলক ভিডিও। আমির খানও সুনীলের অভিনয়কে প্রশংসা করেছেন এবং বলেন, এটা মিমিক্রি নয়, অভিনয় এত নিখুঁত ছিল যে নিজেকেই দেখছি বলে মনে হচ্ছিল। আমি এত হেসেছিলাম যে শ্বাস নিতে পারছিলাম না।